আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, খুব কম সংখ্যক লোক হলেও যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, এদের সংখ্যা খুবই কম। আমার ছোটোখাটো একটা চ্যানেল, আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সংখ্যা খুবই কম। আমি আমার ব্যক্তিগত ঝামেলার জন্য, কাজের জন্য এই কয়েকদিন লাইভে আসতে সময় পাই না, যার জন্য আপনারা আমার ভিডিও মিস করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, আমি সবসময় বলি, বাংলাদেশ শুধুমাত্র একটা নামে স্বাধীন রাষ্ট্র। 1971 সালে আমরা স্বাধীন হতে পারিনি, আমাদের দেশ স্বাধীন হয়নি। আমরা পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়েছি। এজন্য মানুষ মনে করে, দেশীয় মানুষ এবং বাংলাদেশের অভ্যন্তরের মানুষ এবং বিশ্ববাসী মনে করে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এই গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে জনগণের আন্দোলনের মুখে নিষিদ্ধ করে সরকার তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে। আর এই আওয়ামী লীগকে, এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার পর পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ওনার নাম সম্ভবত অজিত ডোভাল, সে টেলিফোন করে আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দেয় যে বাংলাদেশে একের পর এক হচ্ছেটা কি, আমাদেরও ধৈর্যের সীমা আছে। আমার কথা হচ্ছে, কুত্তার বাচ্চা, তোদের ধৈর্যের সীমা, তার মানে বাংলাদেশ যদি একটা স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে আমরা আমাদের রাষ্ট্রে কোন দলকে নিষিদ্ধ করব না করব এটা আমাদের ব্যাপার। কাকে রাজনীতি করার সুযোগ দেব না দেব এটা এদেশে সরকার আছে, প্রশাসন আছে, বিচার বিভাগ আছে, তাদের বিষয়, জনগণের বিষয়। কুত্তার বাচ্চারা, এই জবাব তোদেরকে দিতে হবে। জুতো দিয়ে মেরে সোজা করে দেব। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো। অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশ যদি 71 সালে পাকিস্তানের থেকে আলাদা না হতো, ভাগ না হতো, তাহলে এইসব কুত্তার বাচ্চারা এই ধরনের মন্তব্য করার সাহসও পেত না। বাংলাদেশকে কি দুর্বল মনে হয় তোদের? বাংলাদেশের জনগণদেরকে কি দুর্বল মনে হয়? দুর্বল মনে করিস? দেখিস না বাংলাদেশের জনগণ তোদের পুতুল সরকার, তোদের চাকরানি শেখ হাসিনাকে ধাওয়া দিয়ে দেশ থেকে তাড়িয়েছে। তোদের দেশে নির্লজ্জ বেহায়ার মতন তোরা এই স্বৈরাচার, গণহত্যাকারী, খুনি শেখ হাসিনাকে তোদের দেশে আশ্রয় দিয়েছিস। লজ্জা হয় না? তারপরে আবার বাংলাদেশ নিয়ে কথা বলিস, মন্তব্য করিস। কুত্তার বাচ্চারা, এরা পাকিস্তান নিয়ে তো কথা বলতে, মাথা ঘামাতে সাহস পায় না। চীনকে নিয়ে তো কথা বলতে, চীনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো কথা বলতে মাথা ঘামাতে সাহস পায় না। তাহলে বাংলাদেশের ব্যাপারে কেন বলে? বাংলাদেশকে এরা নিশ্চয় দুর্বল মনে করে। এজন্য বাংলাদেশের জনগণকে, আমাদেরকে আরও সচেতন হতে হবে, আমাদেরকে আরও আত্মস্বনির্ভর হতে হবে, আমাদেরকে আরও উন্নত হতে হবে, শক্তিশালী হতে হবে, এবং এই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং খেয়াল রাখতে হবে, এই ওদের পুতুল সরকার, এরা যাতে আর কোনোদিন এই দেশে রাজনীতি করার সুযোগ না পায়। শুধু সাময়িকভাবে সরকারকে বলবো, শুধু সাময়িকভাবে এদের রাজনীতি বন্ধ করলে হবে না, স্থায়ীভাবে বন্ধ করতে হবে, যাতে কিয়ামতের আগ পর্যন্ত এই নিষিদ্ধ দল আর কোনোদিন যাতে রাজনীতিতে ফিরে আসতে না পারে, রাজনীতির নামে এই দেশকে ধ্বংস করতে না পারে।
সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে, উন্নত হতে হবে। তাহলে ভারত ওই চীন পাকিস্তানের মতন আমাদের বিষয় নিয়েও নাক গলানোর সাহস পাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।